এটা হচ্ছে লুদুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানাইছে, প্রায় 1 মাস হইতেছে। এই ট্যাঙ্কিটা বানাইছে কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবার লাগা। তারা আইছে 2-3টা লিক সারাইয়া গেছে গা। এরপরে দেখতেছি যে আরও অসংখ্য দেখি লিকেজ, ইন্ডিয়া জল বারো, এ মানুষের 3-4টা পরিবারে জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না। এরকম জলের সমস্যা লুদুয়া চা বাগানে কোন কোন জায়গাতে আছে? অসংখ্য জায়গা, যেমন আমরা লুদুয়া 5 নম্বর সাইড কয়, এটার এদিকে এটা হচ্ছে অনেক প্রচুর মানে লিকেজ আর কি। টোটাল উপরের দিকে জলে যায় না। টোটাল কত পরিবার জল পাইতেছে না? এদিকে প্রায় 10 পরিবার আছে, আর এদিকে প্রায় 3-4টা পরিবার আছে জল পায় না। এটা হলো আমাদের পূর্ব লুদুয়া টি গার্ডেন এলাকা। এখানে দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর আছে যে জল পাওয়া যায় না, জল নাই। তো আমরা যখন এখানে এসে দেখি আসলে তো ঘটনাটা ঠিক। তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তারা প্রায় 2 মাস ধরে শুধু এই ফাটাগুলা ঠিক করে দেওয়ার লাগিয়ে যোগাযোগ করতেছে, কিন্তু DWS থেকে ডাইরেক্ট সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কাছে নাকি ফান্ড নাই, ফান্ড শেষ হয়ে গেছে। এখন আমরা মানে জানতে চাই যে কীভাবে ফান্ড শেষ হয়ে যাইতে পারে। এখন তো মনে করো গভর্নমেন্ট তরফ থেকে কাজ, গভর্নমেন্টের তো ফান্ড অনেকে আছেই, ফান্ড তো থাকবোই গভর্নমেন্টের কাছে, ফান্ড নাই এটা তো কোনোদিন হইতে পারে না। মানুষ তার মানে কি জল না খাইয়া কি থাকবো না? এই টি গার্ডেনে কি সমস্ত জায়গায় জলের সমস্যা? হ্যাঁ, সব জায়গাতে প্রত্যেকটা বাড়িতে জানা আমরা জলের সমস্যা আছে। কোনো জায়গাতে 5 লিক, কোনো জায়গাতে 5 মানে ফাটা একেবারেই নাই, পয়েন্টও নাই, এমনও আছে। এমন কত পরিবার আছে পানীয় জল পায় না? এমন প্রায় এখানে 40-45 পরিবারের মতন আছে, মানে পুরাই একেবারে জলবিহীন পরিবার। এটা কি এই টি গার্ডেন এলাকায় নাকি এর আশপাশে? টি গার্ডেন এলাকা।